হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি পূজা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, এখন যাব বাজারে। আর এদিকে তো জানো তো, গুড়ি গুড়ি ভালোই বৃষ্টি পড়ছে। তো মানে বৃষ্টিতে ভিজে ভিজেই গেছি, কিন্তু কিছু কিছু করার নেই। কী আর করবো বাজারে, মানে ঘরে সব কিছুই মানে লঙ্কা মঙ্কা কিছুই নেই, ঠিক আছে। তো তোমার দাদাভাইকে বললেও ও মানে একটা আনবে তো আর একটা আনবে না। ওর জন্য আমিও যাচ্ছি সঙ্গে। আর ওর মানে কাজে যায়নি, 3-4 দিন কাজ করে এখন আবার তো টানা বৃষ্টি হচ্ছে। কবে যে বৃষ্টিটা বন্ধ হবে তার নেই ঠিক। বৃষ্টির জন্য কাজ যেতে পারছে না। একটু বাজারে চলে গেছি, বাজার থেকে চলেও এসেছি। বাজার থেকে এসে এখন বেজে গেছে 11:30 প্রায় বেজে গেছে, ঠিক আছে। তো আমার মনে পড়লো যে কালকে তো আমার ছেলেকে পড়তে বসানো হয়নি, হোমওয়ার্ক করানো হয়নি, ঠিক আছে। ম্যাডাম চলে আসবে একটুখানি পরে, এবার এসে যদি হোমওয়ার্ক করা না দেখে তখন আবার ছেলেকে মানে বকাবকি করবে। তার জন্য ভাবলাম যে একটু হোমওয়ার্কটা করিয়ে দিই। আর কালকে তো ব্লাউজ আনতে গেছিলাম, আর ব্লাউজ এনে তো পুরো ভিজে গেছিলাম আমরা 3জন মিলেই। মানে কালকে ছিল বৃহস্পতিবার, ঠিক আছে। মানে কালকে একটু বৃষ্টি বন্ধ হয়নি, মানে কন্টিনিউ সকাল থেকে, মানে মাঝখানে 9টা থেকে 11টা অবধি বৃষ্টি কমেছিল। কমার পরে মানে তারপরে মানে সারাদিন যে এত বৃষ্টি হয়েছে একটু কমেনি। আর এই দেখো, এদিকে আমি খেয়ে নিচ্ছি খিচুড়ি। আমার শাশুড়ি খিচুড়ি করেছিল, তাই বলে যে খিচুড়ি খাবো, আমরা দাও। তারপর সেই খিচুড়ি দিল আর খাচ্ছিলাম আর কি। আর আমরা কিছু খেয়ে যাইনি। আর আমার ছেলে, আমি সকালে রান্না করেছিলাম আলু পটল সেদ্ধ আর ডিম সেদ্ধ করেছিলাম। তো আমার ছেলেকে আমার শাশুড়ির কাছে ভাত দিয়ে গেছিলাম, আমার ছেলেকে খাইয়ে দিয়েছিলাম আমার শাশুড়ি। কারণ আমি জানি ও ভাতটা দিয়ে গেলে খাওয়া হয়ে যাবে, আর ম্যাডাম চলে আসলে পড়তে বসে পড়বে। আর বাজারে মানে বাজার থেকে এসে খাওয়ালে না লেট হয়ে যেত ওর, ঠিক আছে। এদিকে আমি খেয়ে নিচ্ছি। এদিকে দেখো, আমার শাশুড়ি একটু ইলিশ মাছের ডিম এনেছিল কাজের থেকে আর কি। তো সেই ডিমটা দিয়েছে, সেটাই আর কি খিচুড়ি দিয়ে তোমার দাদাভাই খাচ্ছে, আর আমার পিসি শাশুড়ি আর কি ভাত খাচ্ছে। তো বললাম তো ভাত রান্না করেছিলাম, আর ভাতটা না ধরায় রয়ে গেল, যেহেতু আমরা খিচুড়ি খাচ্ছি। তারপরে যেটা বলছিলাম আর কি, কালকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, একটু বৃষ্টি থামার কোনো চান্সই নেই, এত বৃষ্টি। যখন গেছি কটা বাজে, 3:30 বাজে বেরিয়েছিলাম যখন, তখন গুড়ি গুড়ি জাস্ট বৃষ্টি পড়ছিল। তারপরে মানে রাস্তায় বেরোনোর পরে যে এত পরিমাণে বৃষ্টি, মানে ছাতা নিয়ে গেছিলাম, ছাতাটা নিয়েছি, ছাতাটা পুরো ভেঙে গেছে জানো তো। এবারে পেট্রোল পাম্পে গিয়ে আমরা প্রায় 15-20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, আর দেখি বৃষ্টি কমছে না। আর কালকে বৃষ্টি কমেও নি, একটুও কমেনি। তাই ছাতাটা কোনো রকম একটু ধরে, যেহেতু আমার ছেলেও ছিল, ব্লাউজও ছিল, আমরা ভিজলে কোনো সমস্যা নেই, আমার ছেলে ভিজলে তারপর ধরো ব্লাউজ ভিজলে একটু অসুবিধা না। তাই মানে ওভাবে কষ্ট করে আর কি গেছি, কিন্তু পুরোটাই ভিজে গেছিলাম। তো ভিজে যাওয়ার পরে আবার যখন এসেছি তখনও পুরো ভিজে গেছিলাম জানো তো, মানে বৃষ্টি একটুও কমেনি। তো ওখান থেকে আসার পরে পট্টি কেটেছি, তো পট্টি কাটার পরে হচ্ছে পট্টি কাটছিলাম। তো পট্টি কাটার পর না অনেক রাত হয়ে গেছিলো, আর মানে ছেলেকে পড়তে বসানো হয়নি। তাই এখন একটু পড়ে নিয়ে মানে হোমওয়ার্ক করানো হয়ে গেছে আর কি। তো আমি একটু খেয়েও নিলাম। তারপরে দেখো, এদিকে বাজার করে নিয়ে এসেছি। কী বাজার করছি তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে এনেছি আলু, এনেছি ঝিঙে, এনেছি চিচিঙ্গা, পটল আছে তো ঘরে, জন্য পটল আনিনি, ভেন্ডি এনেছি, পেঁয়াজ এনেছি, কাঁচা লঙ্কা এনেছি, চাল কুমড়ো এনেছি, মানে অনেক কিছু এনেছি। আর কি বলো তো, আজ ভাবলাম একটু শাক নিয়ে আসবো, কিন্তু শাক পাতা সেরকম অতটা দেখলাম না, ওর জন্য আর আনিনি।
আর আমি বাজারে গেলে, আর এই ছাতাটা দেখো, দেখতেই পাচ্ছি ছাতাটা কালকে ভেঙে গেছিলো, তো আজকে ঠিক করে নিয়ে এসছে আর কি। কারণ বর্ষার দিনে ছাতা না হলে তো হবে না, ওই জন্য সকাল সকাল তোমার দাদাভাই গিয়ে ছাতাটা ঠিক করে নিয়ে এসছে। আর এর সঙ্গে বিস্কুট নিয়ে এসেছি, চা পাতা, লঙ্কার গুঁড়ো, তারপরে জিরে এনেছি, আর রসুন এনেছি, ঠিক আছে, অনেক কিছুই আনা হয়েছে। আর আমি বাজারে গেলে তাও আমি বুঝে শুনে এটা ওটা নিতে পারি, ঠিক আছে। আর তোমার দাদাভাই বাজারে গেলে ওকে আমি লিস্টে যেটা মানে করে দেবো, তো সেইটাই নিয়ে আসবে। আর আমি গেলে আমার এটা ওটা নিতেই হবে, মানে যেটা নেওয়ার মতো না সেটাও নিতে হবে। তারপর দেখো আমি সব সবজিগুলো প্যাকেটে প্যাকেটে করে রেখে দিচ্ছি। আমি আজকে বেশি সবজি রান্না করব না। আজকে আমি মাংস এনেছিলাম, আর মাংস আর চিচিঙ্গা ভাজা করব। কী বলো তো, অনেক দিন হচ্ছে মাংস রান্না করি না। শেষ আমার দিদিরা এসেছিলো সোজা রাতের পরের দিনকে, সেদিনকে মাংস করেছিলাম, আর মাঝখানে করিনি। মাংস খাইনি তাও বলবো না, মাংস খাওয়া হয়েছিল, কারণ আমি মধ্যে বাপের বাড়ি গেছিলাম, আমার শাশুড়ি কাজের থেকে নিয়ে এসেছিলো, ঠিক আছে। মাংস খাওয়া হয় কিন্তু বাড়িতে রান্না হয় না অনেক দিন। আর দেখো আমার আলু, বাজারে গেলে যখনই বাজারে যাবো না, ঝুড়িতে আমার আলু থাকলেও আমি আলু এক্সট্রা এনে রেখে দিই, কারণ আমার না আলু প্রচুর লাগে, ঠিক আছে। তোমার দাদাভাই কিন্তু আলু খায় না, ওকে দিলেও কি না দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু আমার আলু লাগে, তরকারিতে আলু না হলে আমার ভালোই লাগে না। আর দেখো চাল কুমড়ো, ঝিঙে, চিচিঙ্গা মানে সবই রেখে দিচ্ছি। আর চিচিঙ্গা, হ্যাঁ রেখে দেবো, আবার 6টা চিচিঙ্গা ছিল, 6টার মধ্যে 3টে ভাজবো আর 3টে রেখে দেবো। আর যখন 3টে ভাজবো, আমার দুজনে খেয়েও আমরা প্রায় থেকে যায়, অনেকের বড় চিচিঙ্গাগুলো ছিল, তাই ভাবলাম সবগুলো ভাজলে বেশি হয়ে যাবে, তাহলে 3টে ভাজি 3টে রেখে দিই। তো তাই করলাম, 3টে ভাজা করে অনেকটাই হয়ে গেছিলো। আর হচ্ছে ঝিঙে তো আমার খুবই ভালো লাগে, ঝিঙে চিচিঙ্গা মানে সবজি বলো যাই বলো না, সবজিটা আমার খুবই ভালো লাগে। ওই জন্য বাজারে গেলে আমি সবজিটা আনার চেষ্টা করি বেশি। আর আজকে আর মাছ আনিনি, কিন্তু আজকে মাছ নিতে ইচ্ছা করছিলো, ওই জন্য আনিনি। আর দেখো খেয়ে দিয়ে বাসনগুলো মানে মাজার টাইম পাইনি আর কি, রয়ে গেছে বাসনগুলো। মানে বাজার থেকে এসে ছেলেকে মানে পড়াতে বসিয়ে একটু খেয়ে নিলাম, তারপর দেখো এইসব আর কি মানে মশলা ঢালছি। যেহেতু মশলা কিছুই ছিল না ঘরে, পাঁচফোড়ন, জিরে, কালো জিরে, সাদা জিরে, ঠিক আছে, কিছুই ছিল না, তো সেগুলো আমি আর কি ঢেলে ঢেলে রাখছি। আর আমি দেখো মশলা কৌটোগুলো আমার ছোটো ছোটো, কারণ হচ্ছে আমাদের লোক তো বেশি না, আর আমার মশলা একদমই মানে নেই তা বলবো না, মশলা আছে কৌটোতে, অল্প অল্প করে আছে, তাও আমি এনে রেখে দিলাম, কারণ আমার জিনিস শেষ হয়ে গেলে না ভালো লাগে না, জিনিস থাকতে থাকতে নিয়ে আসাই ভালো। তো সেগুলো আর কি ঢেলে রেখে দিচ্ছি। আর বিস্কুট, চা পাতা, আগে যেমন চা পাতাটা চিনিটা লাগতো না, মানে চা পাতাটা আর কি চা খেতাম না, এখন ধরো রেগুলারই চা করতে হয়, আর ম্যাডাম যেহেতু আসে পড়াতে, ওর জন্য না চা মানে মানে রেগুলারই চা করতে হয় আর কি। ম্যাডামের জন্য করলে আমারও একটু খাওয়া হয়। আর বিস্কুট একবারে ছোটো ছোটো প্যাকেট কিনতাম, তা ভাবলাম একটু বড়ো প্যাকেটই কিনি, যখন আমার লাগবেই। বিস্কুটের প্যাকেটই, মানে এই টপ বিস্কুটটা খুব ভালো লাগে আমার, তো সেটাই নিয়ে এসেছি। আর আমার টপ বিস্কুট জল দিয়ে গুলে খেতে খুবই ভালো লাগে। সকালের দিকে ভাত করেছিলাম বললামই তো, তো খিচুড়ি হচ্ছে তোমার দাদাভাইয়ের খুবই ভালো লেগেছিলো খিচুড়িটা, তো ওকেই অর্ধেকের বেশি দিয়েছিলাম, আমি অল্প একটু জাস্ট খেয়েছিলাম, আর ভালো হয়েছিলো খিচুড়িটা। তারপরে আমার শাশুড়ি ইলিশ মাছের তেল দিয়েছিলো, তো তেলটা আমার পিসি শাশুড়িকে দিলাম, তারপরে তোমার দাদাভাইকে দিলাম, তারপরে না অল্প একটু রেখে দিয়েছিলাম আমার জন্য। তারপর দেখলাম যে মানে ওইটুকু খিচুড়ি তো তোমার পেট ভরবে না, অল্প একটু ছিল, তারপরে যেটুকু নিয়েছিলাম দেখতে পেরেছিলাম, তো তার থেকেও আমি দিয়ে দিচ্ছিলাম, মানে আমি অল্প একটু জাস্ট নিয়েছিলাম টেস্ট করার জন্য। আর তারপরে ওই মাছের ডিমটা দিয়ে আমি ভাত খেয়েছিলাম অল্প কটা। এদিকে দেখো এই যে মাংস এখন তো একটু দাম কমেছে, আগের থেকে 150 টাকা কেজি হয়েছে, তো 150 টাকা কেজি, আমরা 100 টাকার মাংস নিয়ে এসেছি, 600 গ্রাম না 650 গ্রাম হবে হয়তো, 100 টাকা নিয়ে এসেছি। আর দেখো 4 পিস পা নিয়ে এসেছি আর কি, কারণ ভালো লাগে বেশ খেতে।
আর কি বলো তো, মাংস নিয়েছি। আমাদের বাড়িতে জানো তো মাংসটা খুবই ভালো খায় আমার ছেলে, তোমার দাদা ভাই, মানে ওদের যদি রেগুলার মাংস দাও রেগুলারই খাবে। তারপর দেখো আমার মাংসটা কষাচ্ছি আর কি। আর মাংসর আলুটা জানো তো আমি প্রথমে ভাজি না, আমি মানে কষানোর সময় দিয়ে দিই, সুন্দর আলুটা গলে যায়। আলুটা এখনও প্রায় গলে গেছে, কারণ আমি মাংসটা অনেকক্ষণ ধরেই কষাচ্ছি, তো গলে গেছে। মাংস রান্নার রেসিপিটা আর দেখালাম না তোমাদের সাথে, কারণ হচ্ছে তোমরা জানোই, হচ্ছে আগেও দিয়েছি। গোটা গরম মশলা তো আমি দেবই মাংসতে, আমার এটা গন্ধটা খুবই ভালো লাগে আর কি। তো মাংস দেখো আমার এদিকে কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। আর আমার জানো তো মাংস একদমই ভালো লাগে না, তাও কি করব এবার, আমি না ভালো লাগতে হবে না, ওরা খাবে। তা মাংসতে তখন একটু জল, মানে কষানো হয়ে গেছে, তারপর জল দিয়ে দেবো। আর মাংসটা না বেশি কষা কষা করবো না, একটু পাতলা পাতলা করেই করবো, কারণ তোমার দাদাভাই জানো তো কষা বেশি খায় না, মানে বেশি মশলা মশলা লাগে ওর আর কি, ওর জন্য আর কি পাতলা পাতলা করেই করব। আর আমি তরকারিতে তো বেশি মশলা দিই না, কিন্তু মাংসটা একটু দিতে হয়, যেটুকু দিতে হয় সেটুকু দিতে হবেই, তাই না, ওতে বেশি আর মশলা ভালো লাগে না। তারপর দেখো আমার মাংসের এদিকে হচ্ছে হয়েও গেছে প্রায়, অনেকক্ষণ ধরেই ফুটছিল, অনেকক্ষণ ধরেই ফুটছিল। আর এদিকে আমার আলুগুলোও গলে গেছে। আলু দেখেছো তো কতগুলো দিয়েছি, এই আলু কিন্তু তোমার দাদাভাই 2 পিস না 3 পিস মতন আলু খেয়েছে, তারপর বাদ বাকি আলু সবই কিন্তু আমি খেয়েছি। আমি খেয়েছি বলতে আমার পিসি শাশুড়ি খেয়েছে, দিয়ে তারপর ধর আমার শাশুড়ি ঘরে দিয়েছি, ঠিক আছে। তো ওদের ঘর 2-1 পিস করে দেওয়া হয়েছে আলু, তাছাড়া আমি খেয়ে নিয়েছি, আলুটা আমার খুবই লাগে। আর আজকে মাংস তরকারি জানো খুবই টেস্ট হয়েছিল অন্যদিনের থেকে। এক একদিন রান্না ভালো হয়, আবার এক একদিন খারাপ হয়, এটা হতেই পারে সবার। তারপর দেখো আমার এদিকে স্নান করাও হয়ে গেছে, মানে একটু ঝোল ঝোল করে করবো, জলটা বেশি দিয়েছিলাম মাংসতে, ওর জন্য হচ্ছে গ্যাসটা কমিয়ে দিয়ে থালা দিয়ে ঢেকে আমি সব কাজকর্ম সেরে ঘর টর মুছে বাসন কোসন মেজে গ্যাস ট্যাস মুছে স্নান করতে চলে গেছিলাম। এদিকে তখন মাংসটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে দিয়ে মানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর নামানোর গ্যাসটা বন্ধ করার পরে গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো কালারটা দেখো, আমি কিন্তু বেশি শুকনো লঙ্কা দিইনি, ঠিক আছে, 3টে না 4টে শুকনো লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এদিকে মানে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি কিন্তু স্নান করতে চলে গেছিলাম। এদিকে স্নান টান করে এসেও দেখি মাংসের তরকারি আর কি হয়নি। এইভাবে মানে করলে পরে কী বলতো, কাজটাও হয়ে গেল, মাংসের তরকারিটাও হয়ে গেল, মানে তরকারিটাও আর কি হয়ে গেল। তারপর দেখো এদিকে আমার হচ্ছে চিচিঙ্গা ভাজা, আর এদিকে মাংসের তরকারি। আর যেহেতু অনেকটাই মাংস ছিল, আলু টালু দিয়ে প্রায় 1 গামলাই হয়ে গেছে। তো লাগে হচ্ছে মাংসের তরকারিটা, আমাদের বাড়িতে মাংসটা সবাই ভালো খায়। দেখো পিসি শাশুড়িকে ভাত দিয়েছি, খেয়ে নিচ্ছে। আর আমি এদিকে পটল আলু সেদ্ধ ছিল, সকালবেলা বললাম না সেদ্ধ করেছিলাম পটল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, তো সেটা তো কেউ খায়নি। পটল আলু সেদ্ধটা না মাখলে তো নষ্ট হয়ে যাবে, শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজেছিলাম, তো সেটা দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমার মানে মাংস দেখো কয় পিস নিয়েছি, 1 পিস পা নিয়েছি, আর 1 পিস মাংস, আর একটুখানি হাড়, ঠিক আছে। আমার ভালোই লাগে না মাংস, এবার খেতে হয় তাই খাই। মাছটা মানে মাছ 2 পিস 1 পিস 3 পিস যা দাও মাছটা তো খাবো, কিন্তু মাংসটা না ভালো লাগে না। যদি একদম পুরো পুরো কষা কষা হয় তাহলে হয়তো 2-3 পিস খেয়ে নেবো। এদিকে হচ্ছে আমার ছেলেকে হচ্ছে ওর ঠাম্মি খাইয়ে দিয়েছে, ওর ঠাম্মি ঘরে খিচুড়ি করেছিল, খিচুড়ি, বেগুনি, পাঁপড় ভাজা, আর আমার ডিম সিদ্ধ ছিল আমি দিয়ে দিলাম, তো ঠাম্মির সাথেও খেয়ে নিয়েছে। আর তাই আমি এখানে একা একা খাচ্ছি। আর আমি খাচ্ছি আর ভাবছি আমার ছেলেটা মাংস ভালো খেত, খেলো না। তারপর ভাবলাম থাক, এখন খিচুড়ি খেয়েছে খাক, আমি বিকালবেলার দিকে খাইয়ে দেবো, মাংস দিয়ে ভাত খাইয়ে দেবো। আর আমার ছেলে যদি শুনে না যে মানে মাংস জানে তো মাংস হয়েছে, এখানে পরপরে ও বলবে মা মাংস দাও বাড়িতে করে। আর ও বাড়িতে করে নিয়ে কী সুন্দর হাড়গুলো চিবিয়ে চিবিয়ে না তো খাবে, খুব ভাল লাগে, বেশ বসে বসে হাড়গুলো সব চিবোবে, ঠিক আছে।
এই তোমার দাদা ভাই ও ঘুমোচ্ছে, আমি তাই বললাম থাক আমি খেয়ে নিই। আর খেয়ে নিলাম, আমার খিদে সেরকম ছিল না। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমার যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। আর দেখে নাও আমার ছেলেকে রাত্রিবেলা পড়তে বসাচ্ছিলাম, আর ও কি কান্না করছিল, মানে পড়তেই চায় না আর কি। গুড নাইট।